জয় হিন্দ বন্ধুরা, মাই সলিউশন 2024 সবাইকে স্বাগতম। তোমরা দেখতে পাচ্ছ ডব্লিউপি অ্যান্ড কেপি সিলেবাস সম্পর্কে আজকে আলোচনা করব। তো আলোচনা করার আগে কিছু কথা বলি, সেটা হলো যে তুমি যে কোনো পরীক্ষায় বসো কিনা সেই পরীক্ষার সিলেবাস কি আছে, সেই সিলেবাস সম্পর্কে যদি তুমি ঠিকমতো জেনে নাও তাহলে তোমার প্রিপারেশনটা খুবই সহজ হয়, খুবই ভালো হয়। তো আজকে আমরা যে সিলেবাস সম্পর্কে কথা বলবো সেটা হলো ডব্লিউবি অ্যান্ড কেপি সিলেবাস। কেননা এই দুটো সিলেবাস একই হয়। আমরা বোর্ডে দেখতে পাচ্ছ ম্যাথের আমাকে যে বিষয়গুলো যে চ্যাপ্টারগুলো পড়তে হবে বা করতে হবে, সেটা হলো প্রথম যেটা আছে সেটা হলো অনুপাত এবং সমানুপাত, সমানুপাত, রেশিও অ্যান্ড প্রপোর্শন, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে। সেকেন্ড যেটা আছে সেটা হলো অংশীদারি কারবার, ইংরেজিতে সেটাকে বলছে পার্টনারশিপ। এবং তৃতীয় নম্বরে আছে যেটা, সেটা হলো বয়স সংক্রান্ত সমস্যা বা প্রবলেম অ্যান্ড এজ। চতুর্থ নম্বরে যেটা আছে সেটা হলো আমাদের মিশ্রণ এবং সংযুক্তি, মিক্সার অ্যান্ড অ্যালিগেশন। 5 নম্বর যেটা আছে সেটা হলো শতকরা বা পার্সেন্টেজ, তোমরা সবাই জানো। 6 নম্বরে যেটা আছে সরলীকরণ বা সিম্পলিফিকেশন। যে অধ্যায়গুলো এখানে বলবো সেই অধ্যায়গুলো মোস্ট ইম্পর্টেন্ট, কেননা সেগুলো থেকে দুটো বা একটা প্রশ্ন থাকবেই। বিশেষ করে একটা প্রশ্ন যেটা আমাদের করতে হবে সেটা হলো সুদ বা ইন্টারেস্ট। 8 নম্বরে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে লাভ অ্যান্ড ক্ষতি, প্রফিট অ্যান্ড লস। 9 নম্বরে যেটা আমাদের করতে হবে সেটা হলো সময় ও কার্য, টাইম অ্যান্ড ওয়ার্ক। 10 নম্বরে যেটা আমাদের করতে হবে সেটা হলো নল ও চৌবাচ্চা, পাইপ অ্যান্ড সিস্টেম। 11 নম্বরে যেটা করতে হবে সেটা হলো গতিবেগ, সময় ও দূরত্ব, স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্স। এটা মানে ট্রেনের ক্ষেত্রে বেশি আসে। এবং 12 নম্বরে যেটা করতে হবে আমাদের নৌকা ও স্রোত, বোর্ড অ্যান্ড স্ট্রিম। পরবর্তী যেটা আমাদের করতে হচ্ছে সেটা হলো 13 দাগ নাম্বার, যেটা সংখ্যা সিরিজ, নাম্বার সিস্টেম। 14 নম্বরে যেটা আমাদের করতে হচ্ছে সেটা হলো সূচক, ইন্ডিসেস। 15 নাম্বার যেটা আমরা করব সেটা হলো গসাগু অ্যান্ড লসাগু, এইচসিএফ অ্যান্ড এলসিএম। 16 নম্বরে যেটা আমরা করব সেটা হলো গড় বা এভারেজ, আর বর্গ অ্যান্ড বর্গমূল এবং ঘনমূল, সেটা হলো স্কোয়ার অ্যান্ড কিউব রুট। 18 নম্বর যেটা আমাদের করতে হবে সেটা হলো পরিমিতি, মেনসুরেশন, 2D and 3D। এর সঙ্গে তোমরা আর একটা করতে পারো, সেটা হলো যারা মানে প্রিমিয়াম লেভেলের করতে চাও তারা হলো এর সঙ্গে ত্রিভুজ সংক্রান্ত সমস্যাগুলো দেখে নিতে পারো। কিন্তু ওটা থেকে কোনো পরীক্ষায় এসেছে, কোনো পরীক্ষায় আসেনি। তারপরেও আমি তোমাদের সুবিধার জন্য বলছি, ত্রিভুজ সংক্রান্ত সমস্যাটা একবার চোখে দেখে রাখো, আমি এখানে দিলাম না। ম্যাথে যে তোমাদের 18টা চ্যাপ্টার বলেছি, 18টা চ্যাপ্টার করলেই হবে। একটা চ্যাপ্টার থেকে হয় দুটো দিতে পারে, হয় তিনটে দিতে পারে, আবার কোনো চ্যাপ্টার থেকে একটা দিতে পারে। কিন্তু যে 18টা চ্যাপ্টার দেওয়া হয়েছে ম্যাথে, সেই 18টা চ্যাপ্টার মোস্ট ইম্পর্টেন্ট। 18টা চ্যাপ্টার তোমরা সবাই করবে। পরবর্তী যেটা ইম্পর্টেন্ট সেটা হলো রিজনিং এ যেটা আমরা করব সেটা হলো 15টা অধ্যায় করব। 15টা অধ্যায় করলেই হবে। 15টা অধ্যায় থেকে কোনোটা থেকে দুটো, কোনোটা থেকে তিনটে, কোনোটা থেকে একটা আসতে হবে। যেগুলো আমাদের করতে হবে সেগুলো দেখো। ফার্স্ট যেটা আমাদের রিজনিং এ করতে হবে সেটা হলো কোডিং আর ডিকোডিং। ডিকোডিং মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো প্রত্যেকটা পরীক্ষায় আসে, কোডিং ডিকোডিং। দ্বিতীয় হলো সিরিজ থেকে, তোমরা তো জানো, যারা পরীক্ষা দিয়েছো তারা খুবই জানো যে সিরিজ থেকে কত প্রত্যেকটা পরীক্ষায় সিরিজ থেকে প্রশ্ন থাকে। সিরিজের মধ্যে দুটো ভাগ আছে, একটা হলো বর্ণমালা সিরিজ, যেটাকে আমরা বলছি আলফাবেটিক্যাল সিরিজ, আর দ্বিতীয় নম্বর যেটা আছে সংখ্যা সিরিজ, মানে যেগুলো সংখ্যার নাম্বার সিরিজ। তৃতীয় নম্বরে আমাদের যেটা পড়তে হবে সেটা হলো ক্লাসিফিকেশন, মোস্ট ইম্পর্টেন্ট। চতুর্থ নম্বরে অ্যানালজি, এবং পঞ্চম নম্বরে যেটা হচ্ছে রক্ত সম্পর্ক বা ব্লাড রিলেশন। তোমরা জানো ব্লাড রিলেশনের থেকে মানে ভাই বোন, কে কার মা বাবা, মানে সম্পর্কটা কিরকম সেটা তোমরা তো জানো, প্রত্যেক পরীক্ষায় আসে। একটা অথবা দুটো সামনের পরীক্ষা থাকবেই এখান থেকে। দেখো পরবর্তী আমাদের 6 নম্বরে যেটা করতে হবে সেটা হলো ভেন চিত্র বা ভেন ডায়াগ্রামস। 7 নম্বরে যেটা আমাদের করতে হবে সেটা হলো বিবৃতি এবং যুক্তি, স্টেটমেন্ট অ্যান্ড এগ্রিমেন্ট। 8 নম্বরে যেটা আমাদের করতে হবে সেটা হলো দিক এবং দূরত্ব ইম্পর্টেন্ট, প্রত্যেক পরীক্ষায় থাকে প্রশ্ন, ডাইরেকশন অ্যান্ড ডিস্টেন্স। 9 নম্বরে যেটা আমাদের করতে হবে সেটা হলো আকৃতি এবং গণনা, আকৃতি এবং কাউন্টিং ফিগার্স, মানে কটা ত্রিভুজ আছে, কটা চতুর্ভুজ আছে, বা কটা বর্গক্ষেত্র আছে, এরকম যে আমাদের কাউন্টিং করতে হয় সেটা হলো আকৃতি গণনার মধ্যে পড়ে। 10 নম্বরে যেটা আছে ক্যালেন্ডার
মানে যেটা আমাদের বার বের করতে হয় জানো সেটাই। পরবর্তী আমাদের যেটা পড়তে হবে, পরবর্তী 11 নম্বরে যেটা আমাদের আছে, 11 নম্বরে দেখো 11 নম্বরে আছে ঘড়ি বা ক্লক, ঘড়ি সম্পর্কে, ঘড়ির যেটা আসে ঘড়ি সম্পর্কে অ্যাঙ্গেলটা বেশি আসে। এবং 12 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে অনুপস্থিত সংখ্যা বা মিসিং নাম্বার, এটা থেকে প্রত্যেক পরীক্ষায় প্রশ্ন আসে। 13 নম্বরে যেটা আছে বিবৃতি, অনুমান, সিদ্ধান্ত এবং যুক্তি, স্টেটমেন্ট, অ্যাজাম্পশন এবং কনক্লুশন। এবং 14 নম্বর যেটা আছে দর্পণ, প্রতিবিম্ব, মিরর সম্পর্কে তোমরা তো জানো কত মানে প্রায় পরীক্ষায় থাকে। এবং 15 নম্বরে আছে চিত্র গঠন, ফিগার ফর মোশন। রিজনিং এ এই 15টা করলে মোটামুটি ডব্লিউবিপি অ্যান্ড কেপি অল কভার হয়ে যাবে। দেখো রিজনিং ম্যাথ একটা ইম্পর্টেন্ট বিষয়, যেটা বলি রিজনিং ম্যাথ আমাদের একবার করলেই হয়, কেননা এই রিজনিং বা ম্যাথ এইগুলো কিন্তু প্রত্যেক পরীক্ষায় কিন্তু একই বারবার বারবার রিপিট হয়। অর্থাৎ তুমি যদি একবার যদি সঠিকভাবে যদি জেনে নিতে পারো বা করে নাও, তাহলে কিন্তু বারবার তোমাকে নতুন করে শিখতে হবে না, একবার শিখে নাও এবং ওই যে নিয়মটা শিখে যাচ্ছ সেই নিয়মেই ফলো করো, দেখবে তোমার খুবই সহজ হবে। তাহলে আমরা ম্যাথে 18টা অধ্যায় পড়লাম এবং রিজনিং এ 15টা অধ্যায় করলাম। এই 18টার 15টা ম্যাথ আর রিজনিং করলে পুরো পাই টু পাই কমন থাকবে তোমাদের। পরবর্তী বিষয় আমাদের যেটা হলো, পরবর্তী বিষয় জিকে পার্ট। জিকে পার্ট থেকে আমাদের কি কি পড়তে হবে একবার একটু দেখে নাও। জিকে পার্টের মধ্যে যেটা ফার্স্ট আমাদের পড়তে হবে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো আমাদের হিস্ট্রি, ইতিহাস। ইতিহাস আমাদের পড়তে হবে, যেটার মধ্যে পড়ছে প্রাচীন ইতিহাস, মধ্য এবং আধুনিক। প্রত্যেকটা ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা থেকে প্রশ্ন আসে। দ্বিতীয় নম্বরে আমাদের যেটা পড়তে হবে ভূগোল। ভূগোলের মধ্যে যেটা আমাদের পড়ে 1 নম্বরে পশ্চিমবঙ্গের ভূগোল, যেহেতু পশ্চিমবঙ্গের পরীক্ষা দিচ্ছ পশ্চিমবঙ্গ থেকে প্রশ্ন থাকবে এবং ভারতের ভূগোল, দুটো থেকেই প্রশ্ন থাকবে। তৃতীয় যেটা আমাদের পড়তে হবে সেটা হলো অর্থনীতি বা ইকোনমি। এবং চতুর্থ যেটা আমাদের পড়তে হবে রাষ্ট্রবিজ্ঞান বা সংবিধান, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন থাকে, পলিটি। জিকেতে আমাদের পরবর্তী 5 নম্বরে যেটা পড়তে হবে সেটা দেখো, 5 নম্বরে যেটা বলছে সেটা হলো স্ট্যাটিক জিকে। এবং 6 নম্বরে যেটা বলছে সেটা হলো জীবন বিজ্ঞান বা বায়োলজি। এবং 7 নম্বরে যেটা বলছে সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান বা ফিজিক্স। 8 নম্বরে যেটা বলছে সেটা হচ্ছে রসায়ন বা কেমিস্ট্রি। এইগুলো আমাদের পড়তে হবে জিকে পার্টের মধ্যে। এই 8টা বিষয় পড়লেই আমাদের জিকে পার্ট থেকে হবে, যার মধ্যে জীবন বিজ্ঞান, বায়োলজি, সায়েন্স থেকে আমাদের ডব্লিউবিপি কেপিতে খুবই কম প্রশ্ন আসে, কিন্তু প্রত্যেকটা পার্ট থেকে 2-3টে পরীক্ষায় অবশ্যই পরীক্ষায় থাকবে। কেননা কোন সময় কোন নিয়মে প্রশ্ন করবে মানে তোমার আমার জানা নেই, তার জন্য বলি এইগুলো আমাদের ক্লিয়ার করে রাখতে হবে, যেটা জীবন বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি। ইংলিশে যে বিষয়গুলো আমাদের পড়তে হবে, খুব বেশি না অল্প কিছু পড়তে হবে, যার মধ্যে খুব সহজ যেগুলো আছে ভার্ব এগ্রিমেন্ট। দ্বিতীয় নম্বর যেটা আছে সেটা হচ্ছে নাউন। এবং তৃতীয় নম্বরে যেটা হচ্ছে সেটা হলো প্রোনাউন। এবং চতুর্থ নম্বরে যেটা হচ্ছে সেটা হলো অ্যাডজেক্টিভ। এবং পঞ্চম নম্বর যেটা হচ্ছে সেটা হলো কনজাংশন। পরবর্তী আমাদের 6 নম্বরে যেটা পড়তে হবে, দেখো 6 নম্বরে যেটা আছে সেটা হলো প্রিপোজিশন, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পরীক্ষায় থাকে প্রিপোজিশন। 7 নম্বরে আমাদের যেটা পড়তে হবে 7 নম্বরে সেটা হলো টেন্স। 8 নম্বরে যেটা আমাদের পড়তে হবে সেটা হলো ভার্ব অ্যাডভান্স, ভার্বের যে অ্যাডভান্স আছে সেইগুলো। 9 নম্বরে যেটা আমাদের করতে হবে সেটা হলো ফুল ইন দ্য ব্ল্যাঙ্কস, খুবই সহজ। এবং 10 নম্বর যেটা করতে হবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এইগুলো করলে হবে। এবং এর সঙ্গে এবং পরবর্তী 11 নম্বরে দেখো, 11 নম্বরে যেটা আছে সেটা হলো সিনোনিম, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এবং অ্যান্টোনিম, যেখানে ছেলেমেয়েরা মার খায়, প্রচুর পরিমাণে মার খায়, আর এখান থেকে প্রশ্ন পরীক্ষায় থাকবে। এটা হলো সিনোনিম, অ্যান্টোনিমস। এবং যেটা আরো ইম্পর্টেন্ট সেটা হলো ভোকাবুলারি। এই ইংলিশে মাত্র এই 13টা অধ্যায় বা 13টা সাবজেক্ট পড়লেই তোমার হচ্ছে, এর বেশি পড়তে হবে না, বেশি মার্ক আসে না। তাহলে প্রথম থেকে একবার বলি, যেটা ম্যাথে 18টা অধ্যায় দিয়েছি, এই 18টা অধ্যায় করলেই হবে। এবং রিজনিং এ 15টা অধ্যায় দেওয়া হয়েছে, 15টা করলেই হবে। এবং জিকেতে 8টা বিষয় করা হয়েছে, 8টা বিষয়। দেখো জিকে হলো একটা হিউজ লেভেলের পার্ট,
জিকে পার্ট তুমি এইটুকু পড়ে তুমি পরীক্ষায় যে ফুল কমন পেয়ে আসবে এর কোনো ধারাবাহিক নিশ্চয়তা নেই। জিকেতে তুমি যদি মানে খুব সুন্দর ফুল মার্ক করে আসতে চাও, মানে ফুল কমন পেতে চাও, তাহলে তোমাকে বাড়িতে নিয়মিত খাটতে হবে বা বাড়িতে নিয়মিত পড়তে হবে, না হলে কিন্তু হবে না। জিকে হলো একটা মানে যেটা বলা হয় সমুদ্র, এটাকে মানে তুমি এইটুকু পড়বে যে ওর ভেতর থেকে তুমি কমন পেয়ে যাবে এরকম কোনো নেই। জিকে হলো হিউজ লেভেলে, তোমাকে পুরোটা পড়তে হবে এবং মনে রাখতে হবে, চর্চা করতে হবে, তবে কিন্তু তুমি ঠিকমতো পারবে। এবং ইংলিশে যেটা ছেলেমেয়েরা মার খায়, এই তিনটে সিনোনিম, অ্যান্টোনিম, ভোকাবুলারি, এই তিনটে খুবই একটু কঠিন টাইপের, কিন্তু পড়লে কিন্তু খুবই সহজ। তো তোমরা এই এবং ইংলিশে যে কটা দিলাম, ইংলিশে 13টা দিলাম, এই 13টা করলেই তোমরা হচ্ছে সিলেবাস ডব্লিউবি অ্যান্ড কেপি, এর বাইরে থেকে একটা প্রশ্ন আসে না, এর ভেতর থেকেই আসে। তো যেটা বলবো সেটা হলো তোমরা এই চ্যানেলটা ফলো করো, মাই সলিউশন 2024, এবং এই চ্যানেলে তোমার যে যে বিষয় দরকার তুমি কমেন্ট করতে পারো, যথাসাধ্য দেওয়ার চেষ্টা করব। এবং তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অল নোটিফিকেশন অন করে দাও। চলো ভালো থাকো, জয় হিন্দ।